এটাতে ওই 58 লক্ষ বাদ যাওয়ার পরের অবস্থা। আচ্ছা, এরপর এনুমারেশন কাজটা তো হয়ে গেল। এনুমারেশনের ফলে ড্রাফট ভোটার লিস্ট যখন বার হলো তখন দুটো জিনিস উঠে গেল। একটা হচ্ছে কিছু লোক ম্যাপ 2002 ইলেকশন। আমি স্যার বলছি আপনাকে, যে নাম বাদ হয়ে গেছে ওটা প্রত্যেক বুথে বিএলও আর বিএলএ দের মিটিং হলো, ওটা সব মিনিটস যেটা আছে আর কার কার নাম হয়েছে। 80,681 বুথ আছে পশ্চিমবঙ্গে। ये আমাদের ওয়েবসাইট, ডিও ওয়েবসাইট, টিআরও ওয়েবসাইট, প্রত্যেক ওয়েবসাইটে ফটো আছে, মিনিটস আছে, নাম আছে। যখন গোটা আপনি সংগ্রহ করবেন 80,681 বুথ সব অ্যাড করে 58 লাখ হবে। এটা যত আমাদের বিএলও এসছেন এখানে, প্রত্যেক বিএলও যেটা আছে, যখন আমাদের এক্সারসাইজ শেষ হলো আর খসড়া তালিকা আমাদের প্রকাশ হলো, ওর আগে যে আছে একটা ম্যান্ডেটরি মিটিং আমরা করেছিলাম, যেটা স্টেট থেকে নির্দেশ ছিল কি আপনারা মিটিং করুন, যত বিএলএ আছে, যে এসছেন বিএলএ অ্যাটেন্ডেন্স রেকর্ড হয়েছে, অ্যাটেন্ডেন্স রেকর্ড হয়ে পরে যে মিনিটস হয়েছে, যে বিএলএ সাইন করেছেন ওখানে সাইন হয়েছে, নালে অ্যাটেন্ডেন্স আছে, প্রত্যেক ডেটা প্রত্যেক বুথ ওয়াইজ প্রত্যেক নাম নিয়ে ক্যাটেগরি নিয়ে আছে স্যার। স্যার ওটা তো ডিপেন্ড করে, ওটা তো আমি বলবো যেটা আছে নতুন করে স্যার 7,08,00,000 মধ্যে সাপোজ কোনো লোক যে আছে আনম্যাপ জন্য হিয়ারিং এ আসছেই না ইয়া নেই এখানে, নাম যদি সাপোজ কোনো বাদ भी যাবে या কোনো যোগ भी হতে পারে, অনেক নাম তো যোগও হবে যে 18 বছর থেকে বয়স বেশি হচ্ছে এখন 1/1/2026 ইয়া যার নাম ছিল না 27/10/2025 ইয়া যার এএসডিডি মধ্যে আছে, কোথায় বাইরে গিয়েছিল, এটা তো কন্টিনিউয়াস প্রসেস আছে। যে কোনো সময় যে কোনো লোক আপনার ফর্ম 678 দিতে পারে স্যার, এটা তো রাউন্ড দ্য ইয়ার চলবে। কে বলছেন এটা স্যার আমাদের কমিশনের কোনো আমাদের আমরা কমিশন তো কোনদিন এটা বলতে পারে না। কমিশন যদি বলেছে তো লেভেল ক্রিয়েট করেছে, যে বলেছে এই কমিশন থেকে, বাইরে কে বলছেন নিয়ে বলছেন, কেউ বলছে এক নাম যাবে না, কেউ বলছে 2 কোটি নাম যাবে বাইরে, এটা তো পলিটিক্যাল প্রতিদ্বন্দ্বিতা চলছে। কিন্তু কমিশন যেটা আছে, কমিশন জন্য তো এক এক ভোটার ইম্পর্টেন্ট আছে। কমিশন তো এক ভোটারকে भी না কোনো ভোটারকে আমরা বাদ দিতে পারি, না আমরা কোনো বাদ দিতে চাই, না কোনো ইনস্ট্রাকশন আছে কি কাকে বাদ দেবো। এখানে প্রায় 294 বুথ থেকে এখানে বিএলও এসছেন, আর এখানে বিএলও আছেন প্রায় 90,000 বিএলও আছেন। যদি একজন বিএলও भी বলতে পারেন কি কোনো নির্দেশ ছিল কোনো উপর থেকে কাকে নাম বাদ দেওয়ার জন্য, তো আমি ওদের দায়িত্ব নেব। আর আমি এটা বলছি কি আমরা যে অফিসার এটা এরকম ইনস্ট্রাকশন দিয়েছে ওর উপর অ্যাকশন নেব আমরা। এরপর এই যে ড্রাফট ইলেকট্রাল রোল বেরোলো, এর দুটো জিনিস হলো। একটা হচ্ছে কিছু লোক ম্যাপড, কিছু লোক আনম্যাপড, 2002 এর সাপেক্ষে আনম্যাপড। আমরা কমিশন যাদের হিয়ারিং এ ডাকছেন এরা হলো এই আনম্যাপড লোক, যাদের 2002 এর সাথে কোনো নিজের নামও ছিল না, বাবার নামও নেই, বা ঠাকুরদাদা ঠাকুরমা কারো নামই নেই। এটা কোনো অপরাধ নয়, কিন্তু হতেই পারে এরকম, অনেকেরই এরকম আছে। তাদেরকে হিয়ারিং এ ডেকে পরীক্ষা করে নেওয়া হচ্ছে যে আপনার তো ম্যাপ নেই, তাহলে আপনার নামটা কেন তোলা হবে, রোলে রাখা হবে, সেটা আপনারা দেখান। এবং এদের ওই ডকুমেন্ট এনারা দিচ্ছেন, ডকুমেন্ট দেওয়ার পর তাদের নাম ফাইনাল রোলে উঠবে। আরেকটা, যারা ম্যাপ ছিলেন তাদের মধ্যে একটা সংখ্যক ভোটার আছেন যাদের লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে আমরা হিয়ারিং এ কমিশন ডাকছে। এটা কিন্তু হিয়ারিং এ লজিক্যাল, আমি কতগুলো উদাহরণ দেবো আপনাদের যে কিসের জন্য ইয়ে করা হচ্ছে। এইটা নট দ্যাট যে তাদের কিছু ভুলভ্রান্তি হয়ে থাকতে পারে, সেটাকে রিচেক করে নেওয়ার জন্য। যেমন ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাদের, এমন নয় যে এটা হতে পারে না, কিন্তু একটু রিচেক করে নেওয়া যে এটা কি সত্যি তথ্য নাকি কোনো ভুল তথ্য আছে। যেমন ধরুন দুজন মানুষ আছেন আমাদের পশ্চিমবঙ্গে, যখন ড্রাফট রোল বেরোলো দেখা গেল যে তাদের প্রজেনির সংখ্যা, মানে ছেলে মেয়ের সংখ্যা, তাকে বাবা দেখিয়েছেন, সেটা 350-র ওপরে লোক। হতে পারে না আমি বলছি না, হতেই পারে, কিন্তু একটা মনে হয় যে হয়তো কোনো ভুল হয়ে যায়নি তো কোথাও, এইটার জন্য তাকে একটু রিচেক করে নেওয়া, আর অন্য কিছু না। এরকম আছে আপনার প্রায় 2 লাখ মানুষ আছে যাদের দেখা যাচ্ছে তারা 10-এর বেশি সংখ্যক মানুষ তাকে বাবা দেখিয়েছে।
এইগুলো একটু রিচেক করে নেওয়া, এরকম কিছু কিছু তো ইয়ে আছে, সেটার জন্য সেটাকে রিচেক করে নেওয়ার জন্য আমাদের এই লজিক্যাল ডিসক্রিপেন্সি, তাদেরও আমরা একটু হিয়ারিং এ আসার জন্য বলছি। এটা এই লিস্টটা পেয়ে যাবেন, আপনারা লিস্টটা দিয়ে দেওয়া হবে। আচ্ছা, এবার আমি আরেকটা জিনিস আসছি, আমি কেন বলছিলাম যে একটু পজিটিভ যে কাজটা আমার মনে হয় কি পরে কোয়েশ্চেন আনসার কিছু হবে, তারপরে হালাকি এখানে প্রোগ্রাম মধ্যে নেই, আমরা ওটাও অ্যাটেন্ড করবো, কোনো প্রবলেম নেই। আমরা এর মধ্যে কতগুলো জিনিস করেছি। প্রচুর মানুষ আছেন যারা 85 সালের, তাদের বয়স 85 বেশি, অসুস্থ বা পার্সন উইথ ডিসেবিলিটিস, যারা হ্যান্ডিক্যাপ বা ইত্যাদি আছেন। কমিশনের নির্দেশ আছে তাদের বাড়িতে গিয়ে হিয়ারিং করা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এসব অজস্র ছবি আছে। এবং আমি এই যে বলছিলাম যে আমাদের বিএলও, ইআরও, এইআরওরা যে কাজ করেছেন, এরকম প্রচুর মানে আনসান হিরোজ আছেন যারা এরকম গিয়ে এই বাঁকুড়ার প্রত্যন্ত গ্রামের ট্রাইবাল এলাকায় গিয়ে তার বাড়িতে বসে হিয়ারিং করে এসেছেন। এগুলো আমরা করেছি, আমাদের মানুষেরা করেছে। আর কিছু টেস্টিমোনিয়াল আছে, এগুলো আমি আর দেখাচ্ছি না। ধন্যবাদ সকলকে। বিএলও যেটা মারা গেছেন, আমরা প্রত্যেক একটা সিস্টেম আছে, আমরা প্রত্যেক ইআরও কে ডিও কে বলেছি কি আপনি রিপোর্ট পাঠান এখানে। আমরা না আসেনি না, আমি তো আপনাকে ওপেন সব প্রেস সামনে বলছি, আমি না আপনাকে একটাও রিপোর্ট আসেনি। আমি তো সব ডিএম কে দিতে হয় আপনাকে একটা পিএম রিপোর্ট দিতে হয়, পোস্টমর্টম রিপোর্ট একটা আপনাকে দিতে হবে, পুলিশ রিপোর্ট, আর তারপরে একটা কজাল লিঙ্ক করতে হবে কি এটা এসআইআর জন্য হয়েছে। আমরা রিপিটেডলি অনেক ডিএম সঙ্গে কথা করেছি, আমরা ইসিআই সঙ্গে কথা করেছি। ইসিআইও বলছে যে বিএলও মারা গেছেন, তো আপনি দিন, এটা আমাদেরকে রিপোর্ট দিন। কিন্তু এটা গভর্নমেন্ট সিস্টেম যেটা আছে, কোনো ডাইং এন্ড হার্ভেস্ট কেস হয় या কোনো কিছু হয়, এটা সিস্টেম পদ্ধতি আছে, ওর মাধ্যমেই আমরা করতে পারি। আমরা সো মোটা অ্যানাউন্সমেন্ট করতে পারিনি, আমাদের কোনো রিলিফ ফান্ড নেই, কোনো ফান্ড নেই কি আমরা বলতে পারি সো মোটাকে 2 লাখ দিয়ে দেবো কি আমরা 50,000 দিয়ে দেবো। আমাদের সিস্টেম আছে গভর্নমেন্টে, ও সিস্টেম অন্তর্গতই আমরা করতে পারবো। আমরা চেয়েছি, এখন পর্যন্ত আসেনি। দেখুন ওটা যেটা আছে, যখন ডিওতে বিএলও আছেন, ওখানে সুপারভাইজার আছেন, এইআরও আছেন, ডিও আছেন। ডিও যে আছে প্রত্যেক লোক সঙ্গে আলোচনা করেছেন, বাড়ি গেছে, সব গিয়েছেন। যখনই আমাদের কাছে আসবে, আমরা ওটা শুধু টাকা নেই, ওটা যেটা আছে ওটা রেকর্ডে থাকতে হবে। ওটা রেকর্ডে থাকতে হবে কি কোন কি কাজ করতে জন্য কত লোক আমাদের কি হয়েছে কি হয়েছে। ভাই একটা জিনিস বুঝুন যেটা আছে, এটা 90,000 বিএলও আছে। সিও অফিস তো আমি যখন 2 মিনিটে বলবো, যখন আছে আমি বলে দেবো, এটা 2 মিনিটে বলে দেবো, যখন আমি বলবো বলে দেবো। আচ্ছা, নমস্কার। আমরা সিও স্যার বলছেন যে উনি পরে এটা নিয়ে আলোচনা করবেন, ওনার বক্তব্য আছে। ইন দ্য মেন টাইম আপনারা জানেন প্রত্যেক বছর আমরা ন্যাশনাল ভোটার্স ডে, জাতীয় ভোটার দিবস পালনে একটা ভোটারের শপথ বাক্য পালন করা হয়। আমি সবাইকে অনুরোধ করবো, আপনাদের হাতে শপথ বাক্য রয়েছে, যদি অনুগ্রহ করে আমরা উঠে দাঁড়িয়ে সকলে শপথ বাক্যটা পাঠ করি। আমি প্রথমে বলছি, তারপর আমি অনুরোধ করবো সবাইকে এটি পরে বলার জন্য। আমরা ভারতীয় নাগরিকগণ গণতন্ত্রে পূর্ণ আস্থা রেখে এতদ্বারা অঙ্গীকার করছি যে আমরা আমাদের দেশের গণতান্ত্রিক ঐতিহ্য ও অবাধ, পক্ষপাতহীন, শান্তিপূর্ণ নির্বাচনের মর্যাদা ঊর্ধ্বে তুলে ধরব এবং প্রত্যেক নির্বাচনে
নির্ভয়ে কোনো ধর্মীয়, জাতিগত, বর্ণগত, গোষ্ঠীগত, ভাষাগত পার্থক্য বিবেচনা না করে বা অন্য কোনো প্রলোভনে প্রভাবিত না হয়ে আমাদের ভোটাধিকার প্রয়োগ করব। ধন্যবাদ। এবার নতুন ভোটার, গণতন্ত্রের ভবিষ্যৎ। ভোটাররা তারা গণতন্ত্রের ভবিষ্যৎ, ভোটার তালিকায় নাম তোলা এবং ভোটার কার্ড পাওয়ার মধ্য দিয়ে গণতান্ত্রিক আঙিনায় তাদের প্রবেশ করে। এবার দুজন নতুন ভোটারদের হাতে পরিচয়পত্র তুলে দেওয়ার পালা। একজন ড্যানিয়েল নাথ এবং আরেকজন মেঘ মোল্লার হাজরা। আপনারা দয়া করে মঞ্চে চলে আসবেন। ড্যানিয়েল নাথ এবং মেঘ মোল্লার হাজরা, তারা দুজন এই প্রজন্মের নতুন ভোটার। এখানে উপস্থিত আছেন সম্মাননীয় পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মাননীয় শ্রী মনোজ কুমার আগরওয়াল মহোদয় এবং উপস্থিত রয়েছেন সম্মাননীয় শ্রী সুব্রত গুপ্ত মহোদয়, বিশেষ ভোটার তালিকা সংক্রান্ত পর্যবেক্ষক পশ্চিম। তারা জেনারেল নাম কোনো বাদ যাবে না, আপনি দেখবেন। আপনাকে ফোনেও আশ্বাস করেছি, সবাইকে আশ্বাস করেছি, কোনো জেনারেল নাম বাদ যাবে না। প্রণব, 100% আপনি তো আসছেন, যে যখন আসতে চায় আমার তো একদম ওপেন ডোর আছে। এই তো আপনি জানেনই যেটা আছে, আর আমি তো রিয়াক্ট করি, আই আনসার। প্রণব, হ্যাঁ, ওই নতুন ভোটার দুটো যে আছে না, ইয়েস 100%। এখন পর্যন্ত 58 লাখ যে হারিয়ে গিয়েছে, যাবে। 5-10 শুধু আমরা পেয়েছি ফর্ম 6, और কিছু পাইনি আমরা। ওটা আমাদের এখতিয়ার মধ্যে নেই। আমরা তো এসডিটি বলতে পারবো, এসডিটি মধ্যে কম কি আছে আমরা বলতে পারবো না। আমাদের ক্লাসিফিকেশন মধ্যে, আমাদের ইসিআই ক্লাসিফিকেশন মধ্যে, এসআইআর গাইডলাইন মধ্যে। ইয়েস ইয়েস। এবার প্রথমে ড্যানিয়েল নাথ তার হাতে নতুন ভোটার কার্ড প্রদান করবেন সম্মাননীয় মুখ্য নির্বাচনী আধিকারিক শ্রী মনোজ কুমার আগরওয়াল মহোদয়। ড্যানিয়েল নাথ। ড্যানিয়েল নাথ ভোটার তালিকায় নাম তার উঠেছে, ভোটার কার্ড পাচ্ছে এবং তারা আজকে থেকে গণতান্ত্রিক আঙিনায় তার প্রবেশ ঘটল। এবার মেঘ মোল্লার হাজরা, তার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। অনুরোধ করব সম্মাননীয় শ্রী সুব্রত গুপ্ত মহোদয়, বিশেষ ভোটার তালিকা সংক্রান্ত পর্যবেক্ষক, তিনি এই কার্ডটি প্রদান করবেন। মেঘ মোল্লার হাজরা। এরপরে রয়েছে পরের পর্বে যারা বিএলও অ্যাওয়ার্ড এবং AERO অ্যাওয়ার্ড, তার আগে মেঘ মোল্লার হাজরা। যদিও এখন ভোটার কার্ড পোস্ট অফিসের মাধ্যমে বিশেষ নিবিড় সংশোধনের সময় বুথ লেভেল আধিকারিকরা অসম্ভব পরিশ্রম, অক্লান্ত প্রচেষ্টা বিশেষভাবে স্মরণীয়। আজ জাতীয় ভোটার দিবসে অনুষ্ঠান থেকে বুথ লেভেল আধিকারিকদের সম্মানিত করার একটা ছোট্ট প্রচেষ্টা মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফ থেকে।
আজ রাজ্য স্তরের এই অনুষ্ঠান থেকে 600-র বেশি বুথ লেভেল আধিকারিককে আমরা সম্মানিত করব। তার মধ্যে কয়েকজনকে আমরা স্টেজে ডেকে নিচ্ছি, এক এক করে আমরা ডেকে নেব। বাঁকুড়া থেকে হিন্দিতে বলবেন, ইংলিশে বাঁকুড়া থেকে যা খুশি, মানে অসুবিধা নেই কোনো। what is the reaction that you have got your ID card first time? So, as I have turned 18, this is probably one of the rights I would like to have in a democracy itself, the right to vote. Maybe I'm just a single voter, but millions of voters can make an impact. That's what I think. What should be India's, what do you think that how it should be the free and fair election, how can it be possible? হ্যালো, বাঁকুড়া থেকে আমরা I be- প্রথমে ডেকে নেব। I believe that though it's the matter of election commission, we the citizen of India should probably have our responsibilities fulfilled as well. We should stand beside one another and ensure our locality first of all. Like there's a saying in Bengali like নিজের ঘরটা আগে দেখো তারপর বাকি দেশের দিকে তাকাও. So probably if we ensure safety in our locality itself, because it's our right to vote, our like locality members, they also have the right to vote. So we should ensure the safety of us and our surroundings first. That's how I feel we should enact. The message to the first time voters is that don't waste your vote, because even if you feel that you don't hold any impact, if millions of people like you or even lakhs of people like you think that they will vote and they will vote towards a single political party or agenda, they can change the government and it will impact your own future at the end of the day. That's my message. I am Meghamallar Hazra and I am from Kolkata, West Bengal. I am a college student. I am in second year, Netaji Subhash Engineering College. I am pursuing AIML, architecture. Yeah, thank you. ধনঞ্জয় ব্যানার্জি এবং খাদিজা বেগম, আপনারা চলে আসবেন। সম্মানিত করা হবে ধনঞ্জয় ব্যানার্জি দুবরাজপুর এসি থেকে এবং খাদিজা বেগম মুরারই এসি থেকে এসেছেন। ওনাদেরকে আমরা সম্মানিত করবেন শ্রী সুব্রত গুপ্ত, বিশেষ ভোটার তালিকা সংক্রান্ত পর্যবেক্ষক। ধনঞ্জয় ব্যানার্জি এবং খাদিজা বেগম সম্মানিত করা হচ্ছে। পরবর্তীতে পুরুলিয়া থেকে অনুপম গোস্বামী এবং মৌমিতা সিনহা, এনাদেরকে মঞ্চে আসতে প্রস্তুত অনুরোধ জানাবো। মঞ্চ থেকে ছোট্ট সম্মান জানানোর প্রচেষ্টা মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফ থেকে সম্মানিত হচ্ছেন শ্রী সুব্রত গুপ্ত, বিশেষ তালিকা সংক্রান্ত। फर्स्ट टाइम वोटर हूँ और यहाँ भी फर्स्ट टाइम आया हूँ। स्टेज में जाते वक्त बहुत नर्वस लग रहा था। और मेरा नाम डैनियल है और मैं ये बोलना चाहूँगा कि जैसे आज मैं यहाँ हूँ, कल कोई और भी आएगा, तो हम सबको वोटिंग के लिए प्रिपेयर्ड होना चाहिए और अपना लीडर चुनना चाहिए। और ये जो हमारा डेमोक्रेटिक कंट्री है, आई रियली लाइक दैट कि हम सबको वोटिंग करने का मौका मिल रहा है एंड we should all be happy that we are living in a happy democracy. उनके लिए यही मैसेज है कि आप जब वोटर आईडी कार्ड लेते हैं और एक वोटर के लिए एलिजिबल हो जाते हैं, तब आपके शोल्डर्स पर बहुत बड़ी रिस्पॉन्सिबिलिटी आती है, because even one vote can change everything. And educating yourself democratically and also politically is very important. Yes. জয়পুর বিধানসভা অনুপম গোস্বামী এবং মৌমিতা সিনহা, পুরুলিয়া বিধানসভা। इस बारे में मैं बोलना चाहूँगा कि आप जितना फेयर एंड साउंड होंगे, आप खुद को जितना पॉलिटिकली एडुकेट करेंगे, आप उतना ही जान पाएंगे। नो कमेंट्स। मेरा नाम डैनियल नाथ है एंड आई एम फ्रॉम टॉलीगंज, कोलकाता, वेस्ट बंगाल, एंड आई एम करेंटली स्टडिंग इन साउथ कलकत्ता लॉ कॉलेज।
এই মুহূর্তে